আমার রাসূল ইল্লাল্লাহ জিকির কোথায় করেছেন, কোন দিন করছেন? একটা হাদিস দেন, একটাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জিকির শিখালেন কিভাবে, আর আমরা করছি কিভাবে। রাসূল জিকিরের লফজ শিখাইছে, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আজানের মাঝে তাশাহুদ হবে, সাক্ষ্য হবে লা ইলাহা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর আপনি ইল্লাল্লাহ 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 মাজা ভাঙলেন কেন? এই যে মাজাটা ভাঙা দিলেন, এই অধিকারকে দিল? আমার রাসূল ইল্লাল্লাহ জিকির কোথায় করেছেন, কোন দিন করছেন? একটা হাদিস দেন, একটাও। এই যে আপনি বেদাতি হয়ে যাচ্ছেন নিজের অজান্তে, তমুক হুজুর কইছে, অসুবিধা কি? যারা বেদাতি হয় তাদের কোনো আমল আল্লাহ কবুল করেন না। নবীজি বলছেন, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন সাওমান ওয়ালা সালাতান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা জিহাদান ওয়ালা সারফান ওয়ালা আদলা ইয়াখরুজু মিনাদ দ্বীন কামা তাখরুজু শাওরাতু মিনাল আজিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বিদআতি হয়ে যায়, আল্লাহ তার নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, তার ভালো মন্দ সে যাই করুক না কেন, তার দিকে আল্লাহর ফিরেও তাকায় না, তার কোনো আমল কবুল হয় না। বেদাত ইসলাম থেকে বেরিয়ে যায় যেমন আটার খামির থেকে টান দিলে চুল বেরিয়ে যায়। কি পারফেক্ট উদাহরণ! আটার খামির মহিলারা বানায়, খামির করে তারপরে একটু একটু করে সেরে সেরে রুটি বানায়। যদি দেখে এর ভিতরে একটা লম্বা চুল, তাহলে এটা শুদ্ধ রুটি বানায় না টাইনে বের করে? যে টেনে যখন বের করে তখন এর সাথে কতটুকু আটার খামির বের হয়? একটুকু না। এবং যেই জায়গা দিয়ে এই চুলটা বেরিয়ে আসলো, ওই আটার খামিরের ভিতরে সেখানে কোনো সুড়ঙ্গ হয় নাকি? ছিদ্র হয়ে যায়। যেই লোকটা চুলটা টান দিল, বেরিয়ে আসলো, কোন জায়গা দিয়ে বের হয়েছে সেও কিন্তু টের পায় না, কোনো ছিদ্র টিদ্র নাই। বেদাতি যারা হয়ে যায় তারা ইসলাম থেকে ধীরে ধীরে এমনভাবে বেরিয়ে যায়, তারা যে ইসলামের ভিতরে নাই এটা তারা বোঝেও না। খুব জটিল একটা অবস্থা যাচ্ছে। তো আমাদের আলেম সমাজ, আমরা যারা আপনাদের সামনে আসি, আমাদের উচিত হচ্ছে আপনাদের ঈমানকে কোথায় কোথায় লিকেজ আছে ধরিয়ে পরিশুদ্ধ করা। আপনাদের আমলের কোন কোন জায়গায় বেদাত ঢুকেছে এগুলো দেখাইয়া দেয়া। যেমন ডাক্তার দেখাইয়া দেয়, আপনার ব্লাড টেস্ট করে আপনার ব্লাডে সুগার কেমন আছে, প্রেশার আছে কিনা, আপনার ব্লাড দেখে আপনার শরীর মেপে ব্লাড প্রেশার, সুগার টেস্ট, ইউরিন টেস্ট, সোল টেস্ট, এগুলো যা দরকার আপনাকে ইসিজি মিসিজি করে ডাক্তারের দায়িত্ব হলো ধরাইয়া দেয় যে আপনার এই প্রবলেমটা আছে। পরে ওষুধ খাওয়ার দায়িত্ব ডাক্তারের না রুগীর? আলেমুল আমাদের দায়িত্ব। এখানে এসে কোরআন হাদিসকে সামনে নিয়ে মন মতো না, আলেমুল আমারা কোরআন এবং হাদিস মতো। ডাক্তার যেমন ইসিজি মেশিনে দেয় আপনাকে মেশিনে দিয়ে, রক্ত দিয়ে মেশিনে ঢুকাইয়া তারপরে সে প্রমাণ করে যে আপনার সুগার আছে, আপনার হার্টে প্রবলেম আছে। কোরআন হাদিসকে সামনে রেখে আলেম ওলামাদের দায়িত্ব হলো আপনার আমলে যে প্রবলেম এটা দেখাইয়া দেয়া, পরবর্তীতে এখন পরিশুদ্ধ করা, এটা আপনার দায়িত্ব। কারণ যদি আপনি অশুদ্ধ, প্রবলেম সম্পন্ন, প্রবলেম যুক্ত, সমস্যা যুক্ত ঈমান নিয়ে আল্লাহর কাছে যান, এই ঈমান গ্রহণযোগ্য হবে না। এবং কিয়ামতের আগে দুনিয়ার মানুষের মাঝে অন্ধকার রাতের আধারের মতো ফিতনা ছড়াবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন
মানুষের কাছে একটা জামানা আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিনুন, তারা মসজিদগুলোতে জামাতে নামাজ পড়বে কিন্তু একটারও ঈমান থাকবে না। রাসূল বলছেন তাকুনু বাইনা সাতে ফিতানুন, কিয়ামতের পূর্বে ফিতনা আসবে। কাকেতা ইল্লাইলিল মুসলিম, অন্ধকার রাতের আধারের মতো। ইউসবিহু ফিহার রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা, ওই ফিতনার যুগে মানুষগুলো সকাল বেলায় মোমেন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। কিয়ামতের আগে ফিতনা আসবে, শিরকের ফিতনা, কুফরির ফিতনা চারদিক থেকে আসবে। অন্ধকার রাতের আধার যেমন আসে, সূর্য ডুবেছে আধার চারদিক থেকে ধেয়ে আসে, অনুরূপ আসবে। রাসূল উদাহরণ দিছে। এক এক ফিতনা এক এক ঢেউয়ের মতো। ঢেউ যেমন এসে, আপনারা বঙ্গোপসাগরে যারা গেছেন গোসল করার জন্য যখন নামছেন, তখন ঢেউ যখন আসে তখন যে কয়জন থাকে কয়জন রেখার তীরের দিকে ধাক্কা মারে, এমন ফিতনা আসবে। এক ফিতনা লাখ লাখ করে লোকের ঈমান কেড়ে নিয়ে যাবে। এক এক ফিতনা কোটি লোক ঈমান হারা হয়ে যাবে। আজ থেকে 20 বছর আগে আমরা যখন পড়াইছি, আর 30 বছর আগে পড়ছি, আপনারা এখানে আমার সমবয়সী সিনিয়ররা অনেকে আছেন, আমাদের সিলেবাসে ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগানটা 20 বছর আগে ছিল। এটা আওয়ামী লীগ সরকার যখন এইবার গত 15 বছর তো ক্ষমতায় ছিল, এইবার যখন তারা ক্ষমতায় আসছে, তারা শুরুর দিকে এটা আমাদের প্রাইমারি সিলেবাসে ঢুকাইছে। হঠাৎ করে উনাদের নেত্রী কোনো একদিন বলল যে ধর্ম যার যার উৎসব সবার। উনি তো হিন্দুদের মন্দিরে যেতেন, যা যেতে পারে, রাষ্ট্রপ্রধান যারা, এমপি মন্ত্রী যারা, তারা তাদের সকল প্রজাদের খবর নেবে। ইসলামে এটা আছে, আমরা মানা করব না। কারণ যারা এমপি মন্ত্রী হবে তারা হিন্দুদের মন্দিরে যাবে, বৌদ্ধদের পেগোডায় যাবে, খ্রিস্টানদের চার্চে যাবে, মুসলমানদের মসজিদে যাবে, মসজিদে যাবে ইবাদত করার জন্য, আর অন্যগুলাতে যাবে নিরাপত্তা দেওয়ার জন্য। কিন্তু নিরাপত্তা দিতে যাইয়া এমন কথা কইছে যেটাতে তার ঈমান শেষ। ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে ম্যাডাম কি বললেন? বললেন যে এবার দুর্গা দেবী গজে চড়ে স্বর্গ থেকে মর্তে নেমেছে, তাই ধান বেশি হয়েছে। আপনাদের মনে আছে কি এ কথা বলছে? আপনাদের মনে আছে? গজ মানি হাতি। হিন্দুদের ধারণা হচ্ছে দুর্গা দেবী স্বর্গ থেকে নেমে যখন পৃথিবীতে আসেন, এক এক বছর এক এক বাহনে চড়ে আসেন। যেই বছর হাতিতে চড়ে আসবে ওই বছর ধান বেশি হবে, এটা হচ্ছে হিন্দুদের ধারণা। ঠিক নেত্রী ঠিক একই কথা যাইয়া বললেন। আচ্ছা, আপনি সেখানে নিরাপত্তার জন্য গেলেন নাকি আপনি তাদের মতো আকীদার জন্য গেলেন? আজীব তো, আপনি তো মুসলিম। উনি কোন একটা প্রোগ্রামে বলে দিলেন ধর্ম যার যার উৎসব সবার, সবাই মিলে উৎসব করো দুর্গা পূজায়। আর কিছু লোক পাইছি রে ওই হাততালি দিল। উনার এই বক্তৃতাটা টেলিভিশনে প্রচার করলো, পত্রিকায় লিখলো, এটা সিলেবাসে ঢুকাই দিল। এখন বাংলাদেশের বাচ্চারা পড়ে ধর্ম যার যার উৎসব সবার। একটা স্লোগান ঢেউয়ের মতো ধাক্কা দিয়া কোটি কোটি লোকের ঈমান শেষ করে দিয়েছে। কারণ তার এই স্লোগানটা আল্লাহর কোরআনের সম্পূর্ণ বিপরীত, উল্টা। আমার বন্ধু, ঈমান এবং কুফর এ দুইটার পার্থক্য যদি আপনি করতে না জানেন তাহলে আপনার ঈমানটা টিকে থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহি লা ইউলকি লাহা বালান ইয়াহবি বিহা ফি জাহান্নাম। নবীজি বলছেন, আল্লাহর বান্দা কখনো কখনো মুখ দিয়ে এমন কথা বলে যেই কথাটা সে গুরুত্বহীনভাবে বলেছে, সাধারণভাবে বলছে, ভেবে চিনতে অঙ্কের হিসাব করে প্ল্যান করে বলে নাই, হালকাভাবে বলেছে।
কিন্তু মুখ থেকে বের হওয়া ওই কথায় আল্লাহ এত রাগ হইছে তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দিয়েছেন। আপনি আপনার বউ রান্না হয়েছে খুব স্বাদ, আপনি তরকারি খাইতে খাইতে কোন এত সুন্দর রান্না তুমি জানো, তোমার 3 তালাক। তালাক হইব না? হাসতে হাসতে কইল তালাক হয়েছে। আপনি কইলেন যে হুজুর আমি তো খুশির ঠেলায় কইছি। আচ্ছা খুশির ঠেলা দা দিয়া কোপ দিলে মানুষ মরে না, ঠিক না? কিরে এতগুলা মানুষ কথা কয় না কেন? আরে খুশির ঠেলা কোপ দিলে গায়ে লাগবে না? কি কইলা তুমি? এটা কিসের তালাক শব্দ আসলো কেন এখানে? খুশির ঠেলা তালাক কইব, অন্য কিছু কইতে পারলা না? নবীজি বলছেন যে মানুষ মাঝে মাঝে এমন কথা বলে যা বুঝেই না সে কি বলছে, কিন্তু ঈমান শেষ। এটা কুফরি কালাম। ঈমান এবং কুফর কি এটা না বুঝলে আপনিও হাসতে হাসতে বেঈমান হয়ে যেতে পারেন। এমন কথা আপনি বলে ফেলবেন যে কথার কারণে ঈমান শেষ। এই যে ধর্ম যার যার, উৎসব সবার, এটা কেন কুফর? কারণ এটা আল্লাহর কোরআনে সূরা কাফিরুনের উল্টা। সূরা কাফিরুনের শেষ আয়াত লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বাংলা অর্থ হলো তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। এবার বলুন তো হিন্দুদের ধর্ম আর মুসলমানের ধর্ম এক না আলাদা? তো আল্লাহ বলে তোমাদের ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তাহলে স্লোগান হবে ধর্ম যার, উৎসব তার। এটা হলো আল্লাহর দেয়া সীমা। মুসলমানের গরু জবে, কোরবানের গরু আমরা জবে করি, কোন হিন্দু এটাকে তার উৎসব বলে না। কোন হিন্দু কেমনে গরু জবে করেন দেখতে আসবে না? আসে নাকি? দাওয়াত দিলাই? জিজ্ঞাসা করুন ধর্ম যার যার, উৎসব সবার, তাহলে আমাদের গরু জবের উৎসবে আসো না কেন? একজন হিন্দু আসবে না। বরং জিজ্ঞাসা করলে তারা বলবে তাদের ধর্মে গরু জবে নিষিদ্ধ, তাই তারা নিষিদ্ধ কাজ করে না, দেখতেও আসে না। ঠিক এবার আমাদের ধর্মে মূর্তি পূজা জায়েজ না হারাম? ছোট হারাম না বড় হারাম? দেখতে যাও কেন? এটা উৎসব বললা কেন? আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যারা জানেন তারা একটু জবাব দিয়েন। যারা হিন্দুদের মাঝে মূর্তি পূজা করছে, এই কাজ যারা করে তারা জান্নাতের দিকে যাচ্ছে না জাহান্নামের দিকে? কোনো সন্দেহ আছে? তো মূর্তি পূজক যদি জাহান্নামী হয়, আপনি তাকে উৎসব বলে সামনে আগাইয়া কেমনে দেন? আপনার দায়িত্ব জাহান্নামে ঢুকানো না জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা? নবী ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির বিরুদ্ধে কথা বলেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা যখন বিজয় হয়ে যায়, 8ম হিজরিতে মক্কা বিজয় হলো, তখন মক্কায় যে 360টা মূর্তি ছিল এগুলো রেখেছেন না সরাইছেন? তো মুসলমান তো মূর্তি বানাতে আসে না, সরাইতে আসে। এখন আপনি স্লোগান দিয়ে দিলেন ধর্ম যার যার, উৎসব সবার। মুসলমানের সন্তানরা স্লোগান পাইয়া হিন্দুদের দুর্গা পূজার সময় এমন মন্দিরও আছে যেখানে হিন্দুর চেয়ে মুসলমানের সংখ্যা বেশি। এবং আপনারা এই স্লোগানটাকে মনে করেন যে এটা সম্প্রীতি স্লোগান, এটা অসুবিধা নেই, অসাম্প্রদায়িক স্লোগান। হিন্দুদের দুর্গা পূজা আমরাও একটু যাবো, একটু আনন্দ করবো, আচ্ছা অসুবিধা কি? ও দোস্ত, প্রবলেমটা হচ্ছে এটা শিরকের অনুষ্ঠান। ঝামেলা তো এখানে, আল্লাহর কাছে শিরকের চেয়ে নিকৃষ্ট কোনো কাজ। ইন্না শিরকা লা যুলমুন আযীম। এখানে তুমি কেন যাইবা? কোন হিন্দু অসুস্থ, সেবা করার জন্য যাও। কোন হিন্দু রক্ত লাগবে, মুসলমান তুমি রক্ত দিতে চলে যাও, ইসলাম না করবে না। হিন্দু না খেয়ে আছে, তোমার নিজের খাবারটা তাকে খাইয়ে দাও, ইসলাম না করবে না। কিন্তু মূর্তি পূজা তো শিরক, সেখানে তুমি যাইতে পারবা না। পার্থক্য বুঝতে হবে।
কিয়ামতের আগে ফিতনা আসবে, এক এক ফিতনা ঢেউয়ের মতো আসবে, ঈমান শেষ করে দেবে। একটি ফিতনা এত জঘন্য পর্যায়ে পৌঁছেছে, আপনার অনেকে পর্যন্ত আক্রান্ত। বলেছি গাছ লাগাবেন, বেড়া দিয়েন, না ছাগলে খেয়ে নেবে। মাছ ধরবেন, ডুলার তলা আছে কিনা খেয়াল করেন, না হয় কিন্তু সকালে মাছ পাবেন না। আল্লাহর কাছে যাবেন, ঈমান আপনার ছিল কিন্তু আপনি হারিয়েছেন, গিয়ে দেখবেন আপনি বেঈমান, কপালে জান্নাত নাই, আপনি শেষ। আমল আপনি করেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, কিন্তু বেদাত মিশ্রিত আমল একটাও কবুল হয় নাই। হাশরের ময়দানে গিয়ে টের পাবেন আপনি বেদাতি ছিলেন। আল্লাহ বলছে, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। আল্লাহ তাআলা সূরাতুল কাহফের 103 104 নম্বর আয়াতে বলছেন, ও নবী আপনি বলুন, আমি কি তোমাদেরকে এমন কিছু মানুষের খবর দেব নাকি যে মানুষগুলোর দুনিয়ায় যত আমল ছিল সব দুনিয়াতে হারাইয়া গেছে। দল্লা হারাইছে, সাইয়ুহুম তাদের আমল, ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়াতে আমল এখানে করছিল, এখানে হারাই ফেলছে, আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। আল্লাহ বলছেন তারা যে আমল হারাইয়া ক্ষতির মাঝে পড়ে গেছে, ওরা বুঝেও না তারা ক্ষতিগ্রস্ত। বাংলাদেশে কাদিয়ানি নামে একটা সম্প্রদায় আছে, আসেনি? আচ্ছা আপনাদের কাছে আমি জানবো, যারা বোঝেন তারা একটু বলুন তো, কাদিয়ানিরা আলেমদের ফতুয়া মোমেন না কাফের? কিন্তু ওরা কি মানে এই ফতুয়া? ওরা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওদের মসজিদ আছে। ওরা বলতেছে যে হুজুররা তোমরা এসব কি ফতুয়া দাও, আমরা নেই না। ওরা ওদের মতো চলছে, চলতে চলতে মরে যাবে। আল্লাহর সামনে গিয়ে দেখবে আলেমদের ফতুয়া শতভাগ সত্য।